আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, মিজানস ব্লগস থেকে মিজানুর রহমান বলছি। ব্লগ 8 পার্ট 4, কাইন্ডস অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং। মিজানুর রহমান 5@gmail.com, ফেসবুক মিজানুর শিকদার। বিশেষ প্রয়োজনে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক লিংকে যোগাযোগ করা যাবে। আজ আলোচনা করছি অর্থ অনুসারে সেন্টেন্স বা বাক্য 5 প্রকার। অর্থ অনুসারে সেন্টেন্স বা বাক্য 5 প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতিমূলক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স অনুজ্ঞাসূচক বাক্য, অপটেটিভ সেন্টেন্স প্রার্থনা বা ইচ্ছা প্রকাশক বাক্য, এক্সক্লামেটরি সেন্টেন্স আবেগ বা বিস্ময়সূচক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতিমূলক বাক্য। প্রথমে আমি অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য আলোচনা করছি। এর আগের ক্লাসেও আমি আলোচনা করেছিলাম, এখন সংক্ষেপে একটু আলোচনা করে দিচ্ছি, কারণ আমি চাচ্ছি অর্থ অনুসারে কাইন্ডস অফ সেন্টেন্স যে 5 প্রকার, এগুলিকে একটি ভিডিওতে নিয়ে আসবার জন্যে। যে সেন্টেন্স বা বাক্য দ্বারা কোনো কথা বা বিবৃতি প্রকাশ করে বা প্রকাশ পায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য বলে। ফাদার বাইস বিস্কুট, বাবা বিস্কুট কেনেন, এটি হা-বোধক বাক্য বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তারই একটি নেগেটিভ দেওয়া আছে এখানে। ফাদার ডাজ নট বাই বিস্কিট, বাবা বিস্কুট কেনেন না, এটি নেগেটিভ সেন্টেন্স। এখানে সংক্ষিপ্তভাবে আলোচনা করছি এ কারণেই যে পূর্ববর্তী ভিডিওতে অর্থাৎ ব্লগ 3-তে আমি এগুলিকে আলোচনা করেছি, অর্থাৎ ব্লগ 8 পার্ট 3-তে আমি এগুলি আলোচনা করেছি। সে কারণে এখানে শুধুমাত্র সংক্ষেপে দিয়ে দিচ্ছি যাতে কারোর বুঝতে কোনো অসুবিধা না হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য যে সেন্টেন্স বা বাক্য দ্বারা কোনো জিজ্ঞাসা বোঝায়। যে সেন্টেন্স বা বাক্য দ্বারা কোনো জিজ্ঞাসা বোঝায় বা কোনো প্রশ্ন করা হয়, ওই সেন্টেন্স বা বাক্যকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্যের শেষে কোয়েশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন বসে। এ সেন্টেন্স উইচ আস্কস আ কোশ্চেন ইজ কল্ড অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিছু এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি। ডু আই ইট ক্যাভিয়ার, এটি আগের ভ্লগেও আমি দিয়েছি, অর্থাৎ পার্ট 3-তে আমি দিয়েছি। তারপরেও শুধুমাত্র এক জায়গায় করবার জন্য এটিকে আমি আবার দিয়ে দিচ্ছি। ডু আই ইট ক্যাভিয়ার, আমি কি ক্যাভিয়ার খাই? অ্যাফার্মেটিভ সেন্টেন্স বাট ইন্টারোগেটিভ। ডু আই নট ইট ক্যাভিয়ার, অস্বীকার করা হয়েছে তাই নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ আমি ক্যাভিয়ার খাই না। কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্সের এক্সাম্পল এখানে অতিরিক্ত আমি দিয়ে দিচ্ছি, যেমন হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি। WH ওয়ার্ড দিয়ে যেগুলি হয় সেগুলি। হোয়াট ডু ইউ কুক নাও, তুমি এখন কি রান্না করো। উইল ইয়ামিন গো টু এ ফরেন কান্ট্রি, ইয়ামিন কি বিদেশে যাবে। এখানে অক্সিলিয়ারি ভার্বটি প্রথমে বসেছে। টেন্স আলোচনা করবার সময় এগুলিকে বিস্তারিত আলোচনা করা হবে। হুম ডু ইউ লাইক বেস্ট, তুমি কাকে সবচাইতে বেশি পছন্দ করো। হুজ পার্স ইজ দিস, এটি কার টাকার থলে। মেয়েদের যে টাকার থলে ওটিকে ন্যাচারালি পার্টস বলা হয়। ওয়াজ ইয়ামিন অ্যান অ্যাক্টিভ ম্যান, ইয়ামিন কি একজন কর্মঠ ব্যক্তি ছিল। ওয়াই আর দে ইন দ্য পার্টি, তারা কি অনুষ্ঠানে ছিল। ডু ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, তুমি কি সকাল সকাল ঘুম থেকে জাগো।
ডু আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করি। এখানে প্রথম ডু অক্সিলিয়ারি, পরের ডুটি মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। ডু উই ডু দ্য ওয়ার্ক, আমরা কি কাজটি করি। প্রথম ডুটি অক্সিলিয়ারি, প্রশ্ন করবার জন্যে, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। যে কোনো প্রশ্ন করতে গেলে একটি অক্সিলিয়ারি ভার্ব লাগে, বিশেষ করে ডু এবং ডাজ নেওয়া হয়, আমরা সেটি এখানে নিয়েছি। ডু উই ডু দ্য ওয়ার্ক, আমরা কি কাজটি করি। ডু ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কি কাজটি করো। ডাজ হি ডু দ্য ওয়ার্ক, সে কি কাজটি করে। উপরেরগুলিতে ডু হয়েছিল, কারণ হচ্ছে যে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের বেলায় ডু বসে, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার যদি হয় তাহলে তার পূর্বে ওই ডু এর জায়গায় ডাজ ব্যবহার করতে হয়। মূল সেন্টেন্স হচ্ছে হি ডাজ দ্য ওয়ার্ক। ডাজ হি ডু দ্য ওয়ার্ক, ইন্টারোগেটিভ সেন্টেন্স, সে কি কাজটি করে। ডাজ শি ডু দ্য ওয়ার্ক, স্ত্রীলোকের বেলায় সে, বাট শি ব্যবহার করা হয়, পুরুষের বেলায় হি ব্যবহার করা হয়। ডাজ ইট ডু দ্য ওয়ার্ক, এ বা যে কোনো ইতর প্রাণী হতে পারে, কোনো মেশিন হতে পারে, যে এ কি কাজটি করে। ডাজ ইয়ামিন ডু দ্য ওয়ার্ক, ইয়ামিন কি কাজটি করে। এভাবে আরও অনেক ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, যেগুলি টেন্স আলোচনা করবার সময় বা মোডালস আলোচনা করবার সময় আমি আলোচনা করে দেব। আপাতত ওয়ার্ডগুলিকে আমি দিয়ে দিচ্ছি। অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, ওয়াজ, ওয়ার, হ্যাড। শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট এটসেট্রা দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা। টেন্স ও মোডালস আলোচনার ক্লাসে বিস্তারিত আলোচনা করে দিব, আমি সে কথা আগেও বলেছি, এখনও আবার বলছি। ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞাসূচক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য হচ্ছে যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, আপনি কাউকে কিছু একটা করতে বললেন বা তুমি কাউকে কিছু একটি করতে বললে, নিষেধ কাউকে কিছু মানা করলে, অনুরোধ কাউকে কিছু করবার জন্যে রিকোয়েস্ট করলে, প্রস্তাব কোনো প্রপোজাল দিয়ে দিলে, উপদেশ, অনুমতি ইত্যাদি নির্দেশ করে বা বোঝায় যে সেন্টেন্স এ, তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য বলে। তাহলে আমরা এভাবে করে জেনে নিচ্ছি, যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, নিষেধ, অনুরোধ, প্রস্তাব, উপদেশ, অনুমতি ইত্যাদি নির্দেশ করে বা বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য বলে। A sentence which expresses advice, order, prohibition, request, proposal, command, permission, etc. is called an imperative sentence. আমি সংক্ষিপ্ত একটি ডেফিনেশন এখানে দিয়েছি ইংলিশে, এটি মুখস্থ করে রাখতে হবে। আর যদি মুখস্থ করতে খুব প্রবলেম হয় তাহলে উপরের বাংলা ডেফিনেশনটি পড়লেই হয়ে যাবে। এক্সাম্পল হিসেবে আমরা দিচ্ছি, ব্রিং এ গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস পানি নিয়ে এসো। ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট সবসময়ই উজ্জ্ব থাকে, সেক্ষেত্রে এখানে একটা ইউ আছে, ইউটা উজ্জ্ব থাকবে, উচ্চারিত হবে শুধুমাত্র ব্রিং এ গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস পানি আনো। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে থাকা উজ্জ্ব প্রোনাউন এর সেকেন্ড পারসন হয়। সেন্টেন্সটি শুরু হয় ভার্ব দ্বারা। ইউ টার্ন অফ দ্য সুইচ, এই সেন্টেন্সের বেলায়ও তাই হয়েছে, কিন্তু ফার্স্ট ও থার্ড পারসনের ক্ষেত্রে সেন্টেন্সগুলো লেট দিয়ে শুরু হয়। লেট এর পরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসে। লেট মি গো, ইউ লেট মি গো, আই লেট হিম গো, সেটাও হতে পারত। লেট হিম গো, লেট মি গো, এখানে আই এর অবজেক্টিভ ফর্মটি বা অবজেক্টটি বসেছে, লেট মি গো, অর্থাৎ লেট এর পরে সাবজেক্টের অবজেক্ট রূপটি বসে। এখানে লেট হয়েছে, তাই আই এর অবজেক্ট ফর্মটি বসেছে। এখানে হি রয়েছে, হি এর অবজেক্ট ফর্মটি, অবজেক্টিভ ফর্মটি
এখানে বসেছে, অর্থাৎ লেট এর পরে সাবজেক্টের অবজেক্ট রূপটি বসে। লেট হিম, লেট হি গো ভুল হবে, লেট হিম গো। লেট আই গো ভুল হবে, হবে লেট মি গো। কিন্তু অনুরোধ বোঝালে সেন্টেন্সের শেষে বা শুরুতে কাইন্ডলি বা প্লিজ বসাতে হয়, সেটুকু মনে রাখতে হবে। ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, এটি দ্বারা কমান্ড বুঝিয়েছে। ডু নট রান ইন দ্য সান, এটি দ্বারা প্রহিবিশন বা নিষেধ বুঝিয়েছে, রোদে দৌড়াইও না। প্লিজ শাট দ্য ডোর, এটা দ্বারা রিকোয়েস্ট বুঝিয়েছে, অর্থাৎ দয়া করে দরজাটি বন্ধ করো। লেট আস গো আউট ফর এ ওয়াক, এখানে অনেকেই আমরা লেটস বলি, কোনো অসুবিধা নাই। লেট অ্যাপোস্ট্রফি এস দিয়ে দিলেই চলবে, একটি প্রপোজাল বা প্রস্তাব বুঝিয়েছে, চলো হাঁটতে যাই। টেক কেয়ার অফ ইয়োর ফেস, তোমার মুখের যত্ন নাও। আজকাল তো ব্রণট্রণে ভরে যায় বা বিভিন্ন রকম রোদের দাগে ভরে যায়, তো একটু চর্চা করতেই হয়, এটি একটি উপদেশ হিসেবে আমরা ধরে নিচ্ছি, অ্যাডভাইস। লেট মি গো হোম, আমাকে বাড়িতে যেতে দাও, একটা পারমিশন বা অনুমতি চাওয়া হচ্ছে। আমরা অবজেক্টিভ সেন্টেন্স বা প্রার্থনা বা ইচ্ছা প্রকাশক বাক্য আলোচনা শুরু করছি। অবজেক্টিভ সেন্টেন্স বলতে সেই সেন্টেন্সগুলিকে বোঝায় যার দ্বারা প্রার্থনা, আশীর্বাদ বা ইচ্ছা প্রকাশ করে। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা প্রার্থনা, আশীর্বাদ বা ইচ্ছা প্রকাশ করে তাকে অবজেক্টিভ সেন্টেন্স বা প্রার্থনা, আশীর্বাদ বা ইচ্ছা প্রকাশক বাক্য বলে। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা প্রার্থনা, আশীর্বাদ বা ইচ্ছা প্রকাশ করে তাকে অবজেক্টিভ সেন্টেন্স বলে। অবজেক্টিভ মানেই হচ্ছে প্রার্থনা, আশীর্বাদ বা ইচ্ছা প্রকাশক বাক্য ধরে নিতে হবে। ছোট্ট একটি এক্সাম্পল আমি এখানে দিয়েছি। A sentence which expresses a prayer, desire or wish is called an optative sentence. এক্সাম্পল হিসাবে আমি দিচ্ছি, যেমন মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুন। এটা আমি কি করেছি? আমি প্রার্থনা করেছি। মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও, এটাও প্রার্থনা বা মঙ্গল কামনা করা হয়েছে। লং লিভ বাংলাদেশ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। শিক্ষার্থীরা বিষয়গুলো বারবার পড়ে মনে রাখতে হবে, কারণ এই বিষয়গুলি খুব ছোট হলেও বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটিকে বারবার পড়ে মনে রাখতে হবে। অবজেক্টিভ সেন্টেন্স সাধারণত মে, উড, উড দ্যাট, হ্যাড, কুড, ওয়ার দিয়ে শুরু হয়। সে বিষয়গুলি যেগুলি আমি আলোচনা করিনি সেগুলি পরবর্তী ক্লাসগুলিতে আলোচনা করা হবে। তো শিক্ষার্থীরা, এখন আলোচনা শুরু করছি এক্সক্লামেটরি সেন্টেন্স বা আবেগ বা বিস্ময়সূচক বাক্য। আমরা মনের আবেগকে যখন প্রকাশ করি, হঠাৎ আকস্মিক আবেগ, তা দ্বারা যে সেন্টেন্স হয় সেটি হচ্ছে অ্যাকচুয়ালি এক্সক্লামেটরি সেন্টেন্স। উচ্চারণটি মনে রাখতে হবে, এক্সক্লামেটরি সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা মনের আকস্মিক আবেগ অর্থাৎ বিস্ময়, আনন্দ, সুখ, দুঃখ প্রকাশ পায় তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বা আবেগ বা বিস্ময়সূচক বাক্য বলে। আমরা সংক্ষেপে এভাবে করে বলতে পারি, যে সেন্টেন্স দ্বারা মনের আকস্মিক আবেগ প্রকাশ পায় তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। তাহলে আবেগ বলতে বিস্ময়, আনন্দ, দুঃখ এগুলিকে বোঝানো হয়েছে। A sentence which expresses the sudden feeling of mind, surprise, joy, sorrow, etc. is called exclamatory sentence. ভালো করে পড়ে, কয়েকবার করে পড়ে মুখস্থ রাখতে হবে। What a beautiful dish it is! গামলাটি নতুন করে কিনে নিয়ে এসেছেন গৃহিণী, তার গামলাটি দেখতে অত্যন্ত সুন্দর, আমরা সেটির প্রশংসা করছি। কি সুন্দর গামলা এটি, দেখে একটু অবাক হয়েছি আমরা। হাউ নাইস দ্য আলমিরা ইজ, আলমিরাটি কত সুন্দর বা কি সুন্দর আলমিরা। হাউ, হোয়াট ইত্যাদি দ্বারা এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হলে সেন্টেন্সের শেষে নোট অফ এক্সক্লামেশন বসে। নোট অফ এক্সক্লামেশন বিস্ময়ের সূচক
চিহ্ন, নোট অফ এক্সক্লামেশন হচ্ছে এটি, এটি হচ্ছে নোট অফ এক্সক্লামেশন, বিস্ময়সূচক চিহ্ন। আমরা লাস্টে আরও একবার দিয়ে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। এক্সক্লামেশন, নোট অফ এক্সক্লামেশন, এটি আমরা এটিকে একটু দিয়ে দিলাম এখানে আলাদা করে নতুন করে, যাতে বাচ্চাদের বুঝতে অসুবিধা না হয়। দাড়ির পরে এটা দেওয়ার অর্থ একটু ভিন্ন হয়ে যায়, কিন্তু বোঝানোর জন্য আমি এখানে দিয়েছি। কোনো রকম সমালোচনার মুখে না পড়াটাই ঠিক হবে, কোনো রকম সমালোচনার মুখে পড়তে চাই না। আমি একটু কালার করে দিচ্ছি যাতে বাচ্চাদের বুঝতে অসুবিধা হয় বা শিক্ষার্থীদের বুঝতে অসুবিধা হয়। অ্যালাস, আমরা উপরেগুলোতে দেখেছি সেন্টেন্সের শেষে বসেছে হচ্ছে নোট অফ এক্সক্লামেশন, কিন্তু এখানে একটু ভিন্ন। অ্যালাস, আই এম আনডান। হায়, আমার সর্বনাশ হয়েছে। হায়, আমার সর্বনাশ হয়েছে। এখানে অ্যালাসের পরে নোট অফ এক্সক্লামেশন বসেছে, কিন্তু আই এম আনডানের পরে ফুল স্টপ হয়েছে। হুররা, উই হ্যাভ ওন দ্য গেম। আনন্দ প্রকাশ করছি, কি মজা, আমরা খেলায় জিতেছি। হুররা এর পরে নোট অফ এক্সক্লামেশন হয়েছে, কিন্তু ওন দ্য গেম সেন্টেন্স যেখানে শেষ হয়েছে সেখানে ফুল স্টপ হয়েছে। উপরে আমরা কি লক্ষ্য করেছি? উপরে আমরা লক্ষ্য করেছি হোয়াট আ বিউটিফুল ডিশ ইট ইজ। সেন্টেন্সের লাস্টে গিয়ে বা শেষে গিয়ে হচ্ছে নোট অফ এক্সক্লামেশন বসেছে, কিন্তু এখানে বিস্ময়সূচক শব্দের পরেই নোট অফ এক্সক্লামেশন বসেছে, পরে ফুল স্টপ বসেছে। হুররা। তো অ্যালাস, হুররা ইত্যাদি দ্বারা সেন্টেন্স শুরু হলে অ্যালাস, হুররা এর পরে নোট অফ এক্সক্লামেশন বসে। ও হোয়াট এ নাইস সিনারি ইট ইজ, এখানে একটু ভিন্ন রকম হয়েছে, এটি একটু লক্ষ্য রাখতে হবে। ও এর পরেও বসেছে, আবার ওয়ার্ড দিয়ে শুরু সেন্টেন্স বিধায়ী, অর্থাৎ WH ওয়ার্ড দিয়ে শুরু সেন্টেন্স বিধায়ী এর লাস্টেও নোট অফ এক্সক্লামেশন বসেছে। এমন ক্ষেত্রে নোট অফ এক্সক্লামেশন ঠিক আমি যেভাবে বলেছি এভাবেই হয়। তো সবশেষে আমি কিছু নোট অফ এক্সক্লামেশন ওয়ার্ডস দিয়ে দিচ্ছি মুখস্থ রাখবার জন্যে। পরবর্তী ক্লাসগুলিতে এটি আলোচনা করা হবে। হোয়াট, হাউ, ও, অ্যালাস, ইউরেকা, অ্যামেজিং, ওয়াও, অসাম, উফ, ব্রেভো, ফ্যান্টাস্টিক। তো নেক্সট ক্লাস এ স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স 3 প্রকার প্লাস ফ্রেজ ক্লোজ, এগুলো আলোচনা হবে ইনশাল্লাহ। সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার বিনীত অনুরোধ করছি। সাবস্ক্রাইব করবার বিনীত অনুরোধ করে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।